হ্যালো ফ্রেন্ড, আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা ওপো কোম্পানির ফোন। আর এটার মডেল নাম্বার ওপো A37। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেম যে যখন চার্জে লাগানো হচ্ছে তখন চার্জিং এরো দেখিয়ে চার্জ বন্ধ হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই প্রবলেমটা সলভ করেছি। এখানে আমার ব্যাটারিটা খারাপ ছিল যার জন্য চার্জিং এরো দেখাচ্ছে। তো আপনাদের আমি একবার চেক করে দেখে নেবো যে কীরকম সমস্যা আসছিলো। তো এই ধরনের যে সমস্যা আসে এবং যেটা যদি ব্যাটারি থেকে হয়ে থাকে তো ব্যাটারি রিপেয়ার করে আপনারা খুব সহজভাবেই প্রবলেম সলভ করতে পারবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমি একটা জাম্পার লাইন আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করব চার্জারটা কানেক্ট করে আবার। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে চার্জিং এরো দেখাচ্ছে। চার্জিং এরো এই ধরনের লেখা এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা আমার ব্যাটারি থেকে সমস্যা ছিল, তো আমি ব্যাটারিটাকে আমি রিপেয়ার করেছি। তো আপনাদের কাছে যদি এই ধরনের সমস্যা সেট আসে ওপো 37-এ, তো আপনারা ব্যাটারি নতুন না লাগিয়ে সেই ব্যাটারিটাকেই আপনারা রিপেয়ার করতে পারবেন, অর্থাৎ পুরোনো ব্যাটারিটাকে রিপেয়ার করে প্রবলেম সলভ করতে পারবেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে ব্যাটারিটা কীভাবে আমি রিপেয়ার করেছি, যাতে আপনাদের কাছে যদি এই ধরনের সেট আসে চার্জিংয়েরও সমস্যা, সেটা যদি ব্যাটারি থেকে হয়ে থাকে তো পুরোনো ব্যাটারিটা আপনি রিপেয়ার করে প্রবলেম সলভ করতে পারবেন। তো ভালোভাবে লক্ষ্য করবেন গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ব্যাটারি প্লাস লাইন, ব্যাটারি মাইনাস লাইন, এটা আইডি লাইন, এটা থার্মাল লাইন। অর্থাৎ এখানেও চারখানা লাইন আছে। এই সাইডটা ব্যাটারি প্লাস লাইন, এই সাইডটা ব্যাটারি মাইনাস লাইন, ওপরেরটা আইডি লাইন এবং নিচেরটা থার্মাল লাইন। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আইডি লাইন, এই লাইনটা আমি যোগ করেছি। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা আপনাদের দেখানো হবে ভালোভাবে। তো এই জায়গাটা আপনারা দেখানোর চেষ্টা করবো যে আইডি লাইনটা কোথায় যোগ করবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে দেখুন ফ্রেন্ড, এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, তো এই রেজিস্ট্যান্সটা এই মাথায় আমি যোগ করেছি। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের একটা লাইন থাকবে গ্রাউন্ড লাইন আর একটা লাইন থাকবে বোর্ডের প্লাস লাইনে। অর্থাৎ এই লাইনে আপনাকে জাম্পার করতে হবে আইডি লাইনটা। আর এই যে থার্মাল লাইন হয়, থার্মাল লাইনটা এখান থেকে আপনার ব্যাটারি এখান থেকে কোয়ান্টিটি নেবেন, এখানে থার্মাল লাইনটা এখানটা আসছে, এখানে আমার যোগ করা হয়েছে। তো যোগ করতে প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে, তো আপনার কাছে যদি এই ধরনের সমস্যা আসে, যে ব্যাটারি থেকে সমস্যা থাকে, তাহলে আপনি এইভাবে জাম্পার করে পুরোনো ব্যাটারি আপনি প্রবলেম সলভ করতে পারবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অনুরোধ করে শেয়ার করবেন। তো আমি সেক্ষেত্রে আমি আরেকবার লাইনটা যেহেতু ডিসকানেক্ট করা হয়েছিল সেই লাইনটাকে আমি আরেকবার কানেক্ট করে নেবো, বোর্ডের সাথে কানেক্ট করে চেক করবো যে আমার চার্জ হচ্ছে কি না। তো ফোন আমি চার্জার কানেক্ট করে নিয়েছি, এবার চেক করব যে আমার সম্পূর্ণভাবে ফোনটা চার্জ হচ্ছে কিনা। তো আপনারা এইভাবেই প্রবলেম সলভ করতে পারবেন দুখানা জাম্পার করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন।